আবারও ডানকুনিতে আবর্জনা স্তূপে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এবং আটক 2। আজ সকালেই এই যে জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেই যেমনটা দেখা যায় আবর্জনা স্তূপে আগুন জ্বলছে এবং তারপরই চাঞ্চল্য ছড়ায়। এবং দেখা যায় প্রথমেই যারা এখানকার শ্রমিকরা রয়েছেন গোলাতে, তারাই প্রথমে প্রাথমিকভাবে এই যে পুকুরের জল, সেই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে থার্মোকলের যে টুকরোগুলো পড়ে রয়েছে, যার ফলে কিন্তু আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনের ভয়াবহতা আরও বেশি বেড়ে যায় এবং গোটা যে আকাশ সেটা কালো মেঘে একেবারে ঢেকে যায়, যার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় চলে আসে এবং তারপরেই খবর দেওয়া হয় ডানকুনি থানা এবং ডানকুনি ফায়ার ব্রিগেডকে। বেশ কিছুক্ষণ পরে ডানকুনি ফায়ার ব্রিগেডের একটি দমকলের ইঞ্জিন আসে এবং তারপর কিন্তু সেই যে আগুন, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। এবং এই যে আবর্জনা স্তূপ, সেখানে কিভাবে আগুন লাগলো, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এখানে যে আবর্জনা জমা ছিল সেখানেই কেউ বা কারা আগুন লাগায় এবং তারপর সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। দেখলে আমরা যখন ফার্স্ট টাইম এলাম তখন হালকা আগুন জ্বলছিল, জ্বলতে জ্বলতে একদম দাও দাও করে, যেহেতু শোলা আছে বজ্রপাতটা একদম আগুনের জন্য তো বেস্ট জিনিস, বিশাল হাইট হয়ে গিয়েছিল। কিন্তু গোলারি একটা স্টাফ, ওখান থেকে ফায়ার আসতে অনেকটা লেট হচ্ছিল, ওখান থেকেও জল দিতে দিতে অনেকটা নিভিয়ে ফেলেছিল। আর পুলিশেরই একজন মনে স্টাফ ছিলেন এই যে দাদা, উনি দায়িত্ব নিয়ে একদম সঙ্গে সঙ্গে ফায়ারে ফোন করে, থানায় ফোন করে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দিয়েছেন, নাহলে হয়তো একটা বিশাল বিপদ হয়ে যেত। কিভাবে আগুন লাগলো কি জানতে পেরেছো? আগুন লেগেছে সেটা তো জানা যায়। কি ছিল এখানে কোনো আপাতত তো সোলার জিনিস পড়ে আছে দেখা যাচ্ছে, যেটা একদম আগুনের জন্য বেস্ট। আরো সোলা ভিতরে অনেক আছে। এই দাদাই ছিলেন, এই দাদাই দায়িত্ব নিয়ে একদম পুলিশেরই মনে স্টাফ। আচ্ছা, তো ওই দাদাই দায়িত্ব নিয়ে একদম সবটা অনেক ফাস্ট, আবর্জনার মতো ফেলে পড়া ছিল। একদম সোলা আবর্জনার মতো পুরো পুকুরের ওখানটা পড়ে আছে। আর ওই গোলারি মনে হয় দুটো স্টাফ একদম কন্টিনিউ জল মেরেছে, যার জন্য আগুনটা লাইনে চলে এসেছে। এখন নিয়ন্ত্রণে। তোমার নামটা বলো। বিশ্বজিৎ ব্যবসা। কোনটা কি আগুনটা মানে আমরা এসে দেখলাম এখানে দাও দাও করে আগুন জ্বলছে। শুনলাম কিসের জন্য জ্বলছে, বললো এখানে সোলা আছে, সোলার জন্য আগুনটা জ্বলে। কেউ জ্বালিয়েছিল নাকি? না, সেটা তো কেউ বলতে পারছে না, জ্বালিয়েছিল কি জানো। আপনারা কি দেখলেন? আমরা এসে দেখলাম যে এখানে দাও দাও করে আগুন জ্বলছে, চলার পর দেখলাম এসে সোলাতে সব আগুন লেগে গেছে। আচমকা একটা আগুন এবং এলাকায় চাঞ্চল্য, এখন পরিস্থিতি কি রয়েছে এবং কি জানতে পারলেন? এখন পরিস্থিতি আমার কাছে, আমি তো বাড়ি থেকেই দেখছি বিশাল একটা অন্ধকার ধোঁয়া উঠছিল, সূর্য ঢাকা পড়ে গেল অন্ধকারে। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন যাওয়ার পরে আমি থানার আইসিকে ফোন করলাম। আইসি স্যার আমায় বললো ফায়ারকে আমি বলে দিচ্ছি, আপনি এক স্পটে চলে যান। তো আমি তো চান করতে ঢুকছিলাম, সঙ্গে সঙ্গে চলে এলাম। এসে দেখলাম যে আমাদের ফায়ার এসে গেছে এবং থানা প্রশাসন এসে গেছে, এসে পরিস্থিতিকে হ্যান্ডেল করে নিয়েছে। আপাতত আগুন আর নেই, নিভিয়ে দিয়েছে। কিন্তু এরকমভাবে মানে পাশাপাশি বাড়ি ঘরদোর এত ফ্যাক্টরি রয়েছে, এইভাবে থার্মোকল হোক বা কোনো কিছুই হোক, এইভাবে তো জ্বালানোটা উচিত হয়নি। সে দেখছি আমরা ওটা কীভাবে কি হয়েছে আমরা তদন্ত করছি এবং প্রশাসন আছে সঙ্গে, তারাও তদন্ত করে এটা বিষয়টা জানা যাচ্ছে যে দীর্ঘদিন আবর্জনা ফেলে রেখেছিল, সেখানেই আগুন লাগাতে গিয়ে বিপত্তি হয়েছে। অ্যাকচুয়ালি আবর্জনা ওটাকে বলা যাবে না, ওদেরই ওটা কাজেরই কোনো মেটেরিয়ালসের মধ্যেই পড়ে। কারণ আবর্জনা হলে তো আমাদের ভ্যাট গাড়ি আছে, দিন রাত চলছে ভ্যাট গাড়ি, তো সেখানে আবর্জনা দেবে। তো কাজের জিনিস বলেই সেখানে রেখে দিয়েছে, আবর্জনা তো না ওটাই। তো তাতেই আগুন লাগিয়েছিল ওরা? তাতেই আগুন লাগিয়েছিল বা কোনোভাবে আগুন লেগে গেছে, সেটা আমাদের থানায় এসছে, তদন্ত করবে, দেখুন। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।
ফলে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও গোটা যে পুকুর মতো রয়েছে সেই ডোবার পাশেই এই যে আগুন সেটা লেগেছিল এবং এখনও বেশ কিছু থার্মোকলের টুকরো রয়েছে। যেমনটা স্থানীয় কাউন্সিলর শেখ আশরাফ বলছেন যে এখানে আবর্জনা নয়, এখানে মূলত এই যে গোলার ব্যবহার করা যে জিনিসপত্র রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে থার্মোকলের টুকরো, সেগুলো মজুত করা রাখা ছিল বিপুল পরিমাণে। এই জিনিস মজুত করার ফলে সেখানেই আগুন লেগে যায় এবং যার ফলেই কিন্তু এই আগুন আরও বেশি ভয়াবহ রূপ নেয়। এবং ইতিমধ্যেই এই যে আগুন কেন লাগলো, কিভাবে লাগলো, জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই গোলার মালিক এবং আরেকজন শ্রমিককে আটক করে ডানকুনি থানায় নিয়ে গেছে পুলিশ। আপনি কি মানে আগুনটা আপনারাই লাগিয়েছিলেন? তাহলে কিভাবে লাগলো? ওখানে কি থার্মোকল রাখতেন আপনারা? দেখলাম অনেক থার্মোকল রয়েছে জমা মজুত করা রয়েছে, সেই থেকেই আগুন লেগেছিল। কারো কিছু হয়নি তো আপনাদের স্টাফের? যে ভয়াবহতা দেখা গিয়েছে এবং যেমনটা কাউন্সিলর নিজে বলছেন যে আশেপাশে গোটা একটা জনবসতি এলাকা, এখানে আরও বিভিন্ন বাড়ি ঘরদোর রয়েছে, বিভিন্ন কোম্পানির কারখানা রয়েছে, তাহলে এই আগুন যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণ না হতো তাহলে কিন্তু আরও বড়সড় বিপদ ঘটতে পারতো। সেই কারণেই এই আগুন কিভাবে লাগলো, কারা লাগিয়েছে, সমস্ত বিষয়টা জানার জন্য কিন্তু দুজনকে আটক করে ডানকুনি থানায় নিয়ে গেছে ডানকুনি থানার পুলিশ এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং ফায়ার অ্যাক্টের মাধ্যমে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাও নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।